আসসালামু আলাইকুম। বোনের বাড়ি আসছিলাম, এসে দেখি যে এইভাবে করে কাঁঠাল কেটে সাজায় সাজায় রাখছে। বর্তমানে কাঁঠালের দাম কম, কিন্তু কাঁঠাল বাজারে হিউজ পরিমাণে। দুলাভাইয়ের গরু বেশ বড় জাতের গরু। এই যে দুইটা বাছুর, বাছুরের সাইজও ভালো বড়। আর এই যে গরু, কুরবানির সময় একটা বিক্রি করেছেন না? কুরবানির সময় একটা বিক্রি করেছেন না? হ্যাঁ, কুরবানির আগে। এই যে বড় বড় জাতের গরু, আমার সমান উঁচু প্রায়। এদের খাওয়াও সেরকম, সারাদিন এই ঢোল ভর্তি, মোটামুটি ভালোই খাবার লাগে। অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে এবং বাড়ি ঢুকতে প্রচণ্ড কাদা। লেবু গাছে লেবু ভরপুর। লেবু গাছটা ছায়ার মধ্যে, তার ভিতরেও প্রচণ্ড লেবু আইছে। আমার গাছের লেবু দেখছিলেন আপনারা, আমি ভিডিওতে ছাড়ছিলাম। অনেক লেবু হয়েছিল, সেগুলো প্রায় শেষ হয়ে গেছে। এখানে দেখেন, এখানে গাছে অগণিত লেবু। আমি তো আসলে ভিডিওতে ভালো বোঝাতে পারতেছি কিনা জানি না। গাছে ভরা, 300-400, তারও বেশি হবে লেবু, যা দেখতে পাচ্ছি। এর আগে যখন হয়েছিল গুটি গুটি, সে সময় তো প্রায় 20 বুনার মতো বুনে গেছিল। এই দেখেন লেবু, এক থলি থলি এরকম লেবু। তারপর বড়ই গাছ, আম গাছ। দুলাভাইয়ের গাছগাছালির আসলে অভাব নেই, প্রচণ্ড পরিমাণে গাছগাছালি। বাড়ির আসতে পাশে অনেক জায়গা আছে, তো ওই জন্য ফল ফলাদির গাছ ভরা। এই মেঘনি গাছটা ভীষণ দড় লম্বা। এরকম মেঘনি গাছ বড় বানায় ফার্নিচার, এক গাদা ফার্নিচার করা যাবে। দুলুভাইয়ের বাড়ির ভিতরে যাওয়ার আগে এই পরিমাণে কাদা ডিঙ্গায় তারপরে যাইতে হয়। এজন্য আমি মোটরসাইকেলের ভিতরে ঢুকাইনি, কাদায় ভরে যাবে খামাখা এইটুকু ঢুকাইলে। এটা হচ্ছে জয়পুর উত্তরাল ঈদগাহ। আমাদের এদিকে গ্রামের ভিতর দিয়ে রাস্তা, তারপরও অধিকাংশ রাস্তা পাকা বলা যায়, তবে পিচের কোয়ালিটি খুব একটা ভালো না। অধিকাংশ রাস্তাঘাটে দেখা যায় যে ঘনবসতি, কিন্তু এদিকের বাড়ি একটার পর একটা বাড়ি নেই। এদিকে বাড়ি, তারপর একটা ছোটোখাটো কিছু জমি, তারপর ওই পাশে আর একটা বাড়ি, এভাবে করে একটু ফাঁকা ফাঁকা বাড়ি আছে। তাল গাছ কাটা হয়েছে, মানে তাল গাছের তালের রস হয় না এতে। এই বেডের ভিতর দেখতেছি ওল গাছ লাগাইছে, অনেক গাছ, পুরো ক্ষেতটা ওল গাছ লাগানো। আর ঘাসও মাসাল্লাহ এই জায়গায় ভালোই ঘাস। প্রায় 1,00,000 টাকার ওল বিক্রি হবে এখান থেকে। যারা শহরে থাকেন তারা কতদিন তেঁতুল খান না বলেন তো? আপনারা তো কাঁচা তেঁতুল মোটে পানি না, আর পাকা তেঁতুল, পাকা তেঁতুল বাজারে কিছু সময় পাওয়া যায়, কিন্তু কাঁচা তেঁতুল তো মোটে পাওয়াই যায় না। এখানে বেলে বেলে তেঁতুল আছে, ওইগুলো লবণ দিয়ে খাইতে অনেক ভাল লাগে। এদিকে ইন্টারনেটের লাইন টোটালি সব জায়গায় আছে, চাইলে যে কোনো বাড়িতে আমাদের এদিকে ইন্টারনেটের সংযোগ নেওয়া সম্ভব। আমাদের এদিকে অরবিট ইন্টারনেটের ব্যাপক ভালো সার্ভিস পাচ্ছি আমরা। মাঝে একটু ডিস্টার্ব ছিল, কিন্তু বর্তমানে ভালো সার্ভিস পাচ্ছি। আর লোকাল 2-1টা লাইন আসছে, সে লাইনগুলো ঠিক আছে। বাকি যখন কারেন্ট চলে যায় তখন আর ব্যাকআপ ভালো পাওয়া যায় না। এদিক থেকে অরবিট ইন্টারনেটটা ভালো, ওরা ব্যাকআপ রাখে, ওদের আইপিএসের সংযোগ আছে।
রাতে ওরা প্রায় 7-8 ঘন্টা ব্যাকআপ দেয়। 7-8 ঘন্টা একসাথে একটা না কারেন্ট তো যায় না সাধারণত, বৃষ্টি বাদল ভারী কোনো সমস্যা ছাড়া। তাই ইন্টারনেট নিরবিচ্ছিন্ন সংযোগ বলা যায় আমাদের এদিকে আছে। এই যে লেবু, বাড়িতে ঢুকতেই লেবু গাছ, তারপরে লিচু গাছে, এই লিচু গাছে অনেক লিচু হয়েছিল এবার, অনেক মজা খাইছিলাম, মিষ্টি এবং খুবই ভালো। ওপাশে পেয়ারা গাছ, তারপরে ওপাশে আবার লেবু গাছ, ওদিকে লিচু গাছ, আমড়া গাছ, আর বাগানের আর সামনে বাগান আছে, ওখানে অনেক ধরনের ফল ফলাদি গাছ আছে। এই ফুলের গাছের নাম কি আপনারা কমেন্ট করে জানাবেন যারা জানেন। আমি তো জানি, কিন্তু আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে বলবেন। এই গাছের যে ফুল, এই ফুল সন্ধ্যার সময় এত সুন্দর সেন্ট দেয়, খুব সুন্দর একটা সেন্ট নাকে লাগে সন্ধ্যার পর পর যদি এই ফুল থাকে গাছে। বস্তার ভিতরে ছাই মাটি দিয়ে আলু গাছ লাগানো হয়েছে, আলু গাছ হয়ে যাবে, তারপরে এই বস্তার ভিতরেই আলু হয়ে পড়বে। সুন্দর একটা পদ্ধতি। যারা আলু গাছ লাগাতে চান এটা কম করে লাগাতে পারেন, এতে যখন আলু বড় হয়ে যাবে তখন বস্তাটা কেটে ফেললে আলুটা বের হয়ে যাবে, আর মাটি খুঁজে আলু বের করা লাগবে না। নতুন বাইক কিনে বোনের বাড়ি প্রথমে আসলাম, আর হাতে মারে উঠাই নিয়ে যাব, আজকে ঘুরাবো। কি হলো আদের লজ্জা বসা কেন? দেখাই, ওয়াও কত সুন্দর। এই পলির নিচে মাছ আছে কিনা তো কবে কেটা মাছ আছে, হ্যাঁ এতে মাছ ধরে কেউ? এই বুইতে হাত পাশে পানি রয়েছে, খাইলো মাছ, টাকি মাছ, এই সমস্ত মাছ এই জায়গায় পাওয়া যাবে, তাই না? এই জায়গায় পাওয়া যাবে। এই পাশে মনে হয় পাট জাগ দিল, যার কারণে এই জায়গায় পানি লাল হয়ে গেছে। বাহ কত সুন্দর দেখেন, দুই পাশে খেজুর গাছের সারি, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। এই হচ্ছে যশোরের ঐতিহ্য। খেজুরের গুড়ের জন্য যশোর বিখ্যাত, আপনারা তো জানেন। বিকেলবেলা এরকম সুন্দর পলির উপরে বসে আড্ডাবাজি করা বন্ধু বান্ধব নিয়ে ভালোই, তবে কখনো মেয়ে উত্ত্যক্ত ইফটিজিংয়ের কোনো ঘটনা যেন না ঘটান কেউ, এটা অনুরোধ থাকবে। এই যে বাইক চালাইছি এখন 119 কিলোমিটার। এখন এই যে দেখতে পাচ্ছেন 49.1 মাইলেজ বর্তমানে পাচ্ছি। 119 কিলোমিটারে আমি এখন 49 মাইলেজ। প্রথম প্রায় 40 একটু প্লাস প্লাস পাচ্ছিলাম মাইলেজ, আর এখন এরকম। দেখা যাক 1000 কিলোমিটার চালানোর পর গাড়ি যখন ইজি হয়ে যাবে, অথবা 2000 কিলোমিটার চালানোর পর দেখি কত মাইলেজ পাই গাড়ি থেকে। আশা করছি ভালো মাইলেজ পাবো, কারণ আপনারা জানেন যে এটা এফআই ইঞ্জিন, তো ভালো মাইলেজ পাওয়ার কথা গাড়ি থেকে। ওয়াও কত সুন্দর।